নজর রাখা যাক বাংলার খবরে। ফের একবার কুকীর্তির পর্দা ফাঁস হয়েছে ছাত্রনেতা শুভ রঞ্জন সিং এর, এবং বিরাট কেলেঙ্কারির এবার অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। এবং জানা গেছে রেলের অফিসার পোস্ট লাগিয়ে ভিজিটিং কার্ড বিতরণ, রেলের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের জন্য রেলমন্ত্রী চিঠি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। ফের একবার কুকীর্তি ফাঁস হয়েছে ছাত্রনেতা শুভ রঞ্জন সিং। অশোক স্তম্ভ পাশাপাশি রেলের অফিসার পোস্ট লাগিয়ে ভিজিটিং কার্ড বিতরণ নিয়ে রীতিমতো একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। এবার অশোক স্তম্ভ লাগিয়ে ভিজিটিং কার্ডে ছাপিয়ে রেলের রিক্রুটমেন্ট প্যানেল রিক্রিয়েট করা হয়েছে। শুভ রঞ্জন ভিজিটিং কার্ডে একদিকে অশোক স্তম্ভের ছবি আর অন্যদিকে নামের তলায় রেলের রিক্রুটমেন্ট প্যানেলের রিক্রুটার পদ লেখা। পুরো ভুয়ো রেল বোর্ডের রিক্রুটমেন্ট ভিজিটিং কার্ড ছাপিয়ে দেদার ভাবে এই ভিজিটিং কার্ড কতজনের হাতে পৌঁছেছে আর কতজন এই ফ্রেমবাজের পাল্লায় পড়েছে তা এখনো জানা নেই। এবং এই নিয়ে একটা বিরোধীদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। বর্তমান যে রাজ্য সরকার শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করেছেন একদিকে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলের বিজেপির প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং। গোটা বিষয় নিয়ে উভয়ের কি বক্তব্য রয়েছে শুনুন। শুনছি এই শুভরঞ্জন সিং এ আবার নাকি রেলের কোন প্যানেল লিস্টের রিক্রুটমেন্টে আছে, কি করে থাকে রেল তদন্ত করুক। এবং এটা বোঝা যাচ্ছে যে চোর জোচ্চোর চিটিংবাজ জালিয়াত না হলে তৃণমূল কংগ্রেস তো করতে পারবে না। এবং এই জালিয়াত চিটিংবাজরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। আধার কার্ডে টাকা নিচ্ছে, পাসপোর্ট করতে টাকা নিচ্ছে, প্যান কার্ড করতে টাকা নিচ্ছে, তোলাবাজি করছে, আর দল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, নিজেকে জাহির করছে রেলের প্যানেল লিস্টে আছে বলে, এবং পুলিশ সবকিছু দেখেও চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। আসলে আমার মনে হয়, যেটা আমার কেন সবারই মনে হয়, গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই সমস্ত জালিয়াত চিটিংবাজরা এরা টাকা তোলে, এসব টাকা কালীঘাটে যায় 75-25। তাই দিদিও চুপ করে রয়েছে। অনেক ছবি আছে এর সাথে, একটা তৃণমূলের নেতা শুধু নয়, একটা বড় তোলাবাজ। তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই ছবি বেরোচ্ছে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই পশ্চিমবাংলার কলেজগুলোকে একেবারে ধর্ষণ মদ খাওয়ার মুক্তাঞ্চলে পরিণত করেছে যে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার সাথেও এর ছবি আছে। এই শুভরঞ্জনের ছবি তার সাথেও আছে। তাহলে বুঝতে পারছেন তৃণমূলের কোচিং এ তা তৃণাঙ্কুর সে হচ্ছে এই সমস্ত ভাগ বাটোয়ারার সাথে যুক্ত। তাহলে বড় নেতা তো হবে, কালীঘাট তো নেবেই। ইউনিয়ন টিউনিয়ন করে এর কাকা না টিএমসি নেতা তো রেল বোর্ডকে দিয়েছি কি করে একটা লোক লিখেছে প্যানেল রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে। ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুট করার জন্য ও প্যানেলিস্ট আছে। যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট, রেড কার্ড, ওই মেনু কার্ড, যেরকম মেনু বোর্ড লেখা থাকে, রেড কার্ড আপনারা দেখেছেন, এই করেছি। এখন ও রেলে চাকরির জন্য এই করছে। আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিস্সা নিচ্ছে। যখন ওকে এ তো দিয়েছি, তো রেলের পুরো ফর্জারি কেস আছে, এ তো সিবিআই কে রেলকে দেওয়া উচিত, রেল ইনকোয়ারি করতে, ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত, দেখা যায় কি হচ্ছে। কিন্তু একটা সিস্টেম চলছে এখানে, রেলওয়ে ওয়ার্কশপ কাঁচরাপাড়া, ওখানে চলে যান। কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে, ওদের ট্রান্সফার হয় না, ওদের পোস্টিং হয় না। তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে, ওই জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেওয়ার, আপনার কার্ড বানিয়ে লোহাচুরি। তো ওখানকার এমএলএ তত্ত্বাবধানে লোহাচুরি হয়ে, জানেন সবাই, অকশনের নাম করে লোহাচুরি হয়ে, অকশন হয়ে 10 টন অকশন হবে, 100 টন মাল চুরি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, ওর নামে কি করে এটা, এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোক যে রেলে চাকরি করে
অবশ্য তৃণমূলের ছাত্র নেতার কুকীর্তির পর্দাফাঁস হতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছেন বাংলার বিরোধী দলনেতা অর্জুন সিং, প্রাক্তন সাংসদ। এই বিষয় সম্পর্কে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? দেখো, শুধুমাত্র তৃণমূলের যে কুকীর্তি তা নয়, তাদের একেবারে দুর্নীতিবান যে নীতি, সেই নীতি কিন্তু বজায় রেখেছে শুধু তৃণমূলের নেতা নয়, তাদের যারা ছাত্র নেতা বিভিন্ন সময় বিভিন্ন কলেজে তারা যেই ধরনের কাজকর্ম চলছে, সেই পাশাপাশি একেবারে কেন্দ্রীয় সরকারের যে রেল দপ্তর, সেই দপ্তরের চাকরি তিনি দিচ্ছেন এমনই এক প্যাড তৈরি করেছেন এবং সেখানে অশোক স্তম্ভ দিয়ে কার্যত সেন্ট্রাল গভর্নমেন্টের যে একেবারে প্রথম সারির যিনি আধিকারিক, সেই মতো তিনি প্যাড তৈরি করে দেদার বিলি করছেন এবং ভিজিটিং ওয়ার্কার বিলি করছেন এবং সেখানে লেখা আছে যে তিনি চাকরি দেন, চাকরির রিক্রুটার। অর্থাৎ এই পদ্ধতিকে ব্যবহার করে তিনি বেকার যুবক যুবতী যারা কিনা কোনো ধরনের বিজ্ঞাপন দেখলেই সেখানে যায় তাদের নিজেদের একটা কাজের জন্য, তো সেখানে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটার রেল বোর্ডের, তো স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা বেকার যুবক যুবতী তারা কিন্তু তাদের ফাঁদে পড়ছে এবং সেখানে গিয়ে কোটি কোটি টাকা তারা নষ্ট করে ফেলছে। অথচ এই তৃণমূলের যে ছাত্র নেতা তারা কিন্তু একেবারে প্রশাসনের যে লোকাল যে স্তম্ভ সেগুলোকে ব্যবহার করে তারা কিন্তু দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছেন। যদি এই বিষয়ে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি দিয়েছেন এবং সম্পূর্ণ তথ্য তিনি তার কাছে তুলে ধরেছেন। তো এই পাশাপাশি সিপিএম এর যিনি নেত্রী রয়েছেন তিনিও ঘটনার নিন্দা করেছেন। অর্থাৎ বাম এবং বিজেপি প্রত্যেককেই কিন্তু তৃণমূলের যারা ছাত্র নেতা সহ যারা তৃণমূলের যারা নেতা রয়েছেন তারা যে বিভিন্ন সময় চুরি ডাকাতি জোচ্চুরি কার্যত এইগুলোকে নিয়েই ব্যস্ত থাকেন তার প্রমাণ কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। স্বভাবতই এই যে ছাত্র নেতা শুভরঞ্জন সিং তিনি যে কুকীর্তি করেছেন তা কার্যত একেবারে অপরাধ যোগ্য, কারণ কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটানো যায় না। কারণ অশোক স্তম্ভ একটি দেশের বিষয়, ভারতবর্ষের যে আইন রয়েছে সেই আইনেরকে একেবারে অপমান করা হয়েছে, কারণ তিনি কোনোভাবেই কোনো চাকরি করেন না। এবার দেখার বিষয় যে রেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে বা রেল মন্ত্রী পরবর্তী কি পদক্ষেপ নেয়। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই নিয়ে কিন্তু এবার বাংলার যে বিরোধী দল রয়েছে তা কিন্তু রীতিমতো তারা সরব হতে শুরু করেছে। একদিকে বিজেপির প্রাক্তন ব্যারাকপুরের সাংসদ তিনি কিন্তু রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, সঙ্গে গোটা ঘটনা নিয়ে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন রেল বোর্ডকে। অন্যদিকে সিপিএম নেতৃত্বরা সেখানে এই ভুয়ো রেলের নথি দেখিয়ে মোটা টাকা প্রতারণার ছক দাবি করেছে সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তিনি বলেন যে তৃণমূল মানেই তোলাবাজি, আর তৃণমূল মানেই দুর্নীতি, আর সেই তোলাবাজি করতেই এবার ভুয়ো নথি ছাপিয়ে সর্বত্রই ছড়াচ্ছে শুভরঞ্জন সিং। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।